নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমি আছি ঠাকুর ঘরে। গোপালকে খাওয়ানো হয়ে গেছে, এইবার যাব আমি রান্নাঘরে। আর রান্না শুরু করে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে। আবার মেয়ের বাবা রুটি তরকারি খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি রুটি খাই না, আবার আমি এখন একটু ভাত খাবো। গরম ভাত হয়ে গেছে, আমি একটু ভাত খাবো, মেয়েকেও সাথে একটু খাইয়ে দেবো। তাহলে চলুন এবার আবার রান্নাঘরে যাই। আজ কি তরকারি রান্না করব যাই না, মেয়ের বাবা বেরিয়ে গেছে, আজ মাছটা ওরকম কিছু রাখিনি। তাহলে চলুন কি রান্না করব পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে শাকও হয়ে গেছে। আজ রান্না করেছি পাটপাতা শাক, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাটপাতা শাক করেছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি প্রথমে আজ গাটকচুর কেটে নিয়েছি, গাটকচুর তরকারি করব। আজ গাটকচুর তরকারি করব। প্রথমে আমি গাটকচু আর আলু একসাথে ফ্রাই করে নেব। হলুদ নুন দিয়ে দিয়েছি, এটা ভাজা হতে হতে ততক্ষণে আমি সকালে খাবারটা সেরে নেব। আঁচটা কমিয়ে সকালে খাবারটা খেয়ে নেব। কাল রাতে পাঁপড় তরকারি করেছিলাম, পাঁপড় তরকারি দিয়ে ভাত খাবো এখন। শোনাই, চল ভাত খাবি, একটু একটু খাবি না? তুই একটা রুটি খেয়েছিস মাত্র, একটা রুটি খেয়ে পেট ভরে? চল একটু খেয়ে নিবি। বন্ধুরা, আমি এখানে পাঁপড় তরকারি আর ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে দেখতে পাচ্ছেন রসুনের কোয়া নিয়েছি। আর এই নিরামিষ পাঁপড়ের তরকারি দিয়ে আর কাঁচা রসুন দিয়ে দারুণ লাগে খেতে। তাহলে এবার খেয়ে নিই, খাওয়া শুরু করি। তাহলে বন্ধুরা খেয়ে নিই আমি। আর বন্ধুরা, রসুন দিয়ে আপনারা খেয়েছেন কিনা জানি না, নিরামিষ পাঁপড়ের তরকারি রান্না করে, তরকারিটা কিন্তু নিরামিষ হতে হবে পাঁপড়ের তরকারি। এবার নিরামিষ পাঁপড়ের তরকারি রান্না করে তার সাথে রসুন, কাঁচা রসুন, বেশি না কিন্তু হালকা একটু কামড়ে কামড়ে খেয়ে দেখবেন। আমার তো দারুণ লাগে। প্রথম আমি এই বাড়িতে প্রথম আমি খেতাম, এবার মেয়েও খায়, মেয়ের বাবাও খায়, ওরাও শিখে গেছে খেয়ে, দারুণ লাগে খেতে। একটু রসুন খাই। আমার খাওয়া দেখলে লোকে হাসবে। শোনায় খাবি তো? আয়। যা লাগছে না বন্ধুরা, একটা রসুন দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আসলে বন্ধুরাই দেখুন, মেয়েও খাবে এবার, হ্যাঁ, রসুন দিয়ে। মেয়ে তো খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। এটা আপনারা যদি তরকারি, সয়াবিনের তরকারি দিয়ে, হ্যাঁ, নিরামিষ সয়াবিনের তরকারি দিয়ে আবার নিরামিষ পাঁপড়ের তরকারি দিয়ে দারুণ লাগে খেতে। করে বসে আছে। এটা ছোট, ধরা যাচ্ছে না। এবার আপনাদের যদি রসুন খেতে ভালো লাগে, অনেকে আবার রসুন পছন্দ করে না, একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, সকালের খাওয়া কমপ্লিট। আমি আর আমার মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি রসুন দিয়ে আলু পাঁপড়ের তরকারি, তাই না শোনা? দারুণ লাগে সত্যি বন্ধুরা। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। এদিকে আলু আর গাটকচু ভাজা বসিয়ে গেছিলাম আঁচটা কমিয়ে। এবার এটা ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। গাটকচুর তরকারি রান্না করার জন্য আমি এখানে একটু আদা নিয়ে নিয়েছি, এর সাথে দেব কিছু রসুন, আর দিয়ে দেবো জিরে, আর কিছু গোটা জিরে, আর দেবো কিছু পাকা লঙ্কা, এর সাথে একটু পাকা লঙ্কা পেস্ট করে দেবো। আমি তো সেম জিনিসটাই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না,
ফ্রাই হয়ে গেছে আলু আর গাটকচু। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। এখানে আছে জিরে, আদা, রসুন, আর আছে পাকা লঙ্কা। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গাটকচু আর আলু দিয়ে দেব। তাহলে বন্ধুরা গাটকচু দিয়ে আলু দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। একদম কড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তাতে ফ্লেভারটা দারুণ আসবে। আমি কিন্তু প্রথমে ফোড়নে পেঁয়াজ দিইনি। এইভাবে পেঁয়াজটা দিলে এই তরকারির ফ্লেভারটা দারুণ আসে, যার জন্য পেঁয়াজটা এইভাবে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। গাটকচু আলু দিয়ে তরকারি একদম রেডি। হ্যাঁ, এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। খাসির মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। আজকে মেয়ের বাবার পান খেতে ইচ্ছে করেছে। চবনবাহার দিয়ে মিষ্টি পান খাবে। এবার দেবো কিমাম না কি বলে কি জানি এটা। এবার দেবো 2 টুকরো সুপুরি। এবার পানটা বানিয়ে দিয়ে আসি। না আজকে পান খেতে ইচ্ছে করেছে না। একটু কিছু মেলাই। কি দেবে এবার? এই মশলা আমি কিমাম আর ইসে দিয়েছি, চবনবাহার দিয়েছি। চবনবাহার দিয়েছো আর এই হলদে রঙের ওটা দাওনি? না, এটা তো এই ঘরেতে তুমি দিয়ে দাও। না হলদে রঙের। হ্যাঁ, হলদে রঙের ওটাও দিয়েছি। হ্যাঁ, ওটা কি বলে হলদে রঙের ওটা? ওটাকে কি পিপারমেন্ট বলে? পিপারমেন্ট, ওটাই আমি কিমাম বলছি। ওর নামটা ঠিক আমার মনে নেই। এ দেখুন বন্ধুরা, মিষ্টি পান খাওয়ার জন্য যা যা লাগবে সব বাড়িতে কিনে রেখেছে। খায় না কিন্তু, হঠাৎ কখনো খায়। এটাই তো মজা না, পানটা নিয়ে। তো পানটা তো খেলে, আজ দুপুরে খাবারটা কেমন খেলে ওটা বললে না তো। ভালো, দুপুরে খাবারটা ভালো হয়েছিল। ছোটা পটাকা বড়া ধামাকা, সত্যি ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা আজ রেসিপি কি করেছি দেখেছেন। আজ মাছ টাছ কিছুই করিনি, আর গাটকচু দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করেছি। আর এটাই সবাই খেয়ে থাকে এইভাবে। শুধু এটাতে চিংড়ি মাছ দিলেই হয়ে যেত, তাই না? একটু চিংড়ি মাছ পড়লেই তরকারিটা আরও ভালো লাগবে। আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি দারুণ লাগে খেতে। আর এটাও খুবই ভালো হচ্ছে, খুব। আর ভিডিওটা বড় করব না। আর আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।